আমি এইখানে না বলা পর্যন্ত ওখানে কেউ স্লোগানও দিবেন না, পারবেন না? যদি কেউ স্লোগান দিতে দাঁড়ায় যায় তাকে আপনারা বসাই দিতে পারবেন না? বসে বলে দিচ্ছি না যে কেমন বসাইতে হবে? আমরা সবাই তাকে বসিয়ে দিব, কেউ দাঁড়াবো না, সবাই বসবো। দেখেন ইন্টারভিউ আপনারা দেখেন, হাজার জনতা বসে আছে কিন্তু কেউ দাঁড়ায় নাই। এদের থেকে শান্তিকামী জনতা বাংলাদেশে আপনি আর পাবেন না। আপনাদের সামনে শুধু এখানে তিনি কথা বলবে, সবাই নিচে থাকবে, কেউ আসবে না। আপনার কথা বলবে, আপনার কথা বলবার পরে আমরা ইতিহাস মঞ্চের পক্ষ থেকে 4 দফা ঘোষণা করব। আমরা কারো প্ররোচনায়, কারো প্রলোভনে আমাদের দফা পরিবর্তন করব না। আমরা তাদেরকে সম্মান করি, আমরা তাদেরকে সম্মান করতে চাই। আমরা তাদের কথা শুনতে চাই। এখন পর্যন্ত এই সরকারের পক্ষ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনার কাছ থেকে আমরা শুনবো না? আমরা কি যেন হাইকোর্ট করবো? শান্তিপূর্ণ সবাই বসে রয়েছি না? আপনারা দেখছেন না? কেউ কথা বলবে না, সবাই চুপ থাকবো। চুপ থাকবো না? সবাই চুপ থাকবো? কেউ কোনো কথা বলবো? একদম চুপ। শুরুতে আপনাদের সামনে বিএনপি কমিশনার কিছু কথা বলবেন, এরপরে আমাদের পুরস্কার তিনি কিছু কথা বলবেন। আমরা কেউ কোন প্রতিবাদ করবো না, কিচ্ছু করবো না, আমরা সেই চুপচাপ বসে শুনবো, ঠিক না? সেটা আমরা সিদ্ধান্ত নেব, সেই সিদ্ধান্তকে আমরা অনুমোদন দেব। সরকার, পুলিশ, বিজিবি, র্যাব সহ অন্যান্য সকল গোয়েন্দা বাহিনীকে এই ঘটনার পিছনে কারা আছে তা উদ্ঘাটনের জন্য নিয়োগ করেছে, আপনারা সবাই জানেন। ইতিমধ্যে আমাদের এই হত্যাকাণ্ড ও রহস্য উদ্ঘাটন এবং তদন্তের যথেষ্ট অগ্রগতি আছে। তদন্তের স্বার্থে আমি তদন্তের সব বিষয়াদি এখানে বলাটা ঠিক হবে না, তাহলে আমাদের কর্তৃপক্ষ আমাদের রহস্যগুলো জেনে নেবে। তাই যতটুকু সম্ভব তদন্তের বলা যায় আমি সেগুলো আপনাদের কাছে মামলা তদন্তে চলাকালীন নিরাপত্তা 10 জনের উপদেষ্টা পরিবেশ উনি আমাদের সাথে সাথে আপনারা দেখেন, ওনাকে রিকোয়েস্ট করবো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আসলে এখন উপদেষ্টা কয়েকদিন আগে বিভিন্ন ইস্যুতে আমি আপনাদের মতন রাস্তায় বসে মারা যান, শহীদ হন, সেখানে একেবারে বিমানবন্দর থেকে মর্গ পর্যন্ত পুরো একটা সময় আমি হাতে চলেছিলাম এবং আমি তাকে দেখেছি। আমি জীবনে আমি প্রথম আমি মর্গে গিয়েছি একটা পরিবারের জন্য, একটা সমাজের জন্য, একটা দেশের জন্য। এইরকম একটা মৃত্যু যে কত কষ্টের এবং বিচারের দাবি কত সফল হতে পারে হওয়া উচিত, সেটা আমি মর্মে মর্মে উপলব্ধি করি। আমি বলতে পারেন আমি নিজের ভাবিকে আমার ভাই মনে করতাম এবং দেশের জন্য তার শহীদ হয়ে যাওয়াটা প্রয়োজন ছিল। কিন্তু যে মানুষের মৃত্যুতে 12 থেকে 15 লক্ষ মানুষ জানাজা পড়ে, সেই মানুষের মৃত্যুর
বিচার আসলে একটা জাতীয় কর্তব্য। আপনাদেরকে আমি আশ্বস্ত করছি, অন্তর্বর্তী সরকার হয়তো আপনাদের মতো এখানে বসে নেই, কিন্তু অন্তর্বর্তী সরকার আমাদের শহীদ হাদিকে যারা খুন করেছে, সে সমস্ত চিহ্নিত খুনি, এর পিছনে যারা ছিল, সকলকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য কাজ করে যাচ্ছে। আপনাদের হয়তো মনে হচ্ছে কিছু জানছি না কেন, কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু একটা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজটা করছি। ফলে যে তথ্যগুলো আমরা বলবো সেগুলো যেন শত্রুকে কোনোভাবে শক্তিশালী না করে। এটা কিন্তু আমাদের শহীদ হাদিও বলতেন যে আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা আমাদের প্রতিপক্ষকে শক্তিশালী করে দেবে। এবার আমরা ভবিষ্যতে কি করতে যাচ্ছি এই সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। একটা হচ্ছে আপনারা শুনেছেন যে সকল রকমের পরীক্ষা নিরীক্ষা শেষ করে এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে দেওয়া হবে ইনশাআল্লাহ 7 জানুয়ারি 2026-এর মধ্যে। এই চার্জশিট দেওয়ার পরে